হাই এভরিওয়ান, সকলকে চলে এসেছি আবার একটা দুর্দান্ত সুস্বাদু রেসিপি নিয়ে। আর তার জন্য দেখো এখানে মাছের যেহেতু উপকরণটা, সেই জন্য মাছ লাগছে আর তার সাথে লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি। এবং এখানে দেখো আমি কড়াইতে গরম তেল দিয়ে তারপরে মাছগুলোকে ছাঁকা তেলে ভেজে নেব। ঠিক আছে, তো ভাজতে ভাজতে একটা কথা তোমাদের সাথে বলি, খুব কম মশলায় কিন্তু এই রেসিপিটা আমি বানাবো এবং সেটা বেগুন আর আলু দিয়ে আমি বানাবো। আর খেতে এত সুন্দর লাগবে, টেস্ট লাগে একদম ইলিশ মাছের মতন। আর যেটা এত ভালো লাগে খেতে, এটা আমি আগেও একবারও খেয়েছি, কিন্তু এই আর কি মাছের আর কি কাঁটাটা একটু বেছে খেতে হয়, এই মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। তো দেখো এই রান্নাটা করার জন্য আমি কিন্তু প্রথমে কড়াইয়ে যে তেল দিয়েছি সেই তেলেতে মাছ প্রথমে ভেজে নিয়েছি এবং তারপরে আরেকটু তেল দিয়ে এখানে কালো জিরে অ্যাড করেছি এবং তারপরে দিয়েছি বেগুন আর কেটে রাখা লম্বা করে আলু আর বেগুন দুটোই লম্বা লম্বা করে কেটে রেখেছি। তারপরে দিয়ে দিলাম এখানে নুন আর হলুদ, এটা দিয়ে একটু ভালো করে নুন আর হলুদটা বেগুন আর আলুর ভিতরে ভালো করে মিশিয়ে একটু ভেজে ভেজে নিতে হবে। মানে সেরকমভাবে লাল লাল করে ভাজা নয়, এমনি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবং তারপর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন, যদি লঙ্কার গুঁড়ো কেউ অ্যাভয়েড করতে চাও তাহলে অ্যাভয়েড করতে পারো। তো তারপরে আমি এখানে দিয়েছি আদা থেতো, আমি এখানে আদাটা গ্রেট করে দিয়েছি আর কি, আদাটা একটু গ্রেটারে গ্রেট করে তারপরে এখানে অ্যাড করেছি। তারপরে এখানে একটু হালকা হাতে নাড়াচাড়া করছি, মানে এটার সাথেই মানে মিশিয়ে দিতে হবে। এখন এখানে কোনো জল আমি ব্যবহার করছি না। এরপরে যেটা দিলাম সেটা হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে দিয়েছি ধনে গুঁড়ো। তো জাস্ট এইগুলো, ভীষণ পরিমাণের যে মশলা অনেক কিছু দিয়ে একটা রিচ খাবার এরকম নয়। তো গরম ভাতের সাথে হালকা পাতলা ঝোল যেরকম চাই বাঙালিয়ানা, ঠিক সেই রকমই। আমার তো মানে স্বাদটা মানে খুবই ভালো লেগেছে আর কি। খাওয়ার পরে যেহেতু আমি রিভিউটা দিচ্ছি, মানে ভিডিওটা যেহেতু আমি ভয়েস ওভার খাওয়ার পরে দিচ্ছি, তো সেই জন্য আর কি আমার এতটাই ভালো লেগেছে যে তোমাদেরকে অবশ্যই করে বলছি যে একবার হলো বাড়িতে ট্রাই করো। তো দেখো আমি এখানে বকতে বকতে তোমাদের সাথে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, 4টে চেরা কাঁচা লঙ্কা, তারপরে অল্প একটু জল দিয়েছি, নয়তো মশলাটা বেশি পুড়ে যাবে যেহেতু এখানে গুঁড়ো মশলা অ্যাড করা হয়েছে। তারপরে পরিমাণ মতন কিন্তু জল দিয়ে দিতে হবে, যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সে সেরকমভাবেই ঝোলটা দেবে। আর এই খাবারেতে যেহেতু ভাতের সাথে, তো সেই জন্য কিন্তু এটাতে ঝোলটাতে একটু বেশি থাকলেই কিন্তু ভালো লাগে খেতে। তো দেখো এই ঝোলটা ঠিক ফুটে উঠবে, দেখো আগের ঝোলের কালারটা আর এখনকার ঝোলের কালারটা ফুটে ওঠার পর একদম চেঞ্জ হয়ে গেছে। তো এরকমভাবে ফুটে উঠলে ঝোলটা, তারপরে কিন্তু মাছটা দিয়ে দেওয়া হবে। আর এই মাছটা দেওয়ার ফলেই ঝোলের যে টেস্টটা সেটা একদম অন্যরকম হয়ে যাবে আর খেতে অনেকটা একদম কিন্তু ইলিশ মাছের মতন লাগে, যেটা আর কি আমি খেয়ে বুঝেছি। তো এই মাছটার নাম হচ্ছে, সেটাই তোমাদেরকে আমি শেয়ার করিনি এখনো যে মাছটা কি, হয়তো অনেকেই চিনে ফেলেছো। আর হ্যাঁ, এই মাছটা হচ্ছে ফ্যাসা মাছ, হ্যাঁ, যেটাতে প্রচুর কাঁটা থাকে কিন্তু স্বাদ অসাধারণ লাগে। মাছগুলো আমি ঝোলের ভিতরে দিয়ে দিয়েছি আর দেখো ঝোলের সাথে মাছটাও কিন্তু ফুটে উঠেছে। আর ফুটে উঠলে কিন্তু মাছগুলোকেও এক পিঠ দু পিঠ করে আর কি ফুটিয়ে নিতে হবে একটু মাছের ভিতরে। ঠিক এইভাবে আমি এক পিঠ হয়ে গেছে, তারপরে কিন্তু আরেক পিঠটা এরকমভাবে ঝোলের ভিতরে দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নেব। ব্যাস এভাবেই ফুটিয়ে নিলে ঝোলটা এবার যে যার স্বাদ মানে বুঝে, যার যেরকম ভালো লাগবে ঝোল, আমি এইভাবে এরকম ঝোল রেখেছি। আর তার সাথে তোমাদেরকে দেখিয়ে দিই কি যে আলুটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে। তো ঠিক এইরকমভাবে এরকম সিদ্ধ হয়ে গেছে। তো এই মতো অবস্থায় আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, বেগুন তো এমনি থেকেও গলে যায়। তো রান্না আমার একদম পুরোপুরি কমপ্লিট, সব কিছু সিদ্ধ হয়ে গেছে ভালো করে। আর ঝোলটাও আমি এরকমই রাখবো। এই অবস্থায় আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে। রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।